এখন আমি বেরিয়ে পড়েছি। তোমাদের সবাইকে বলি গুড মর্নিং। তোমরা কেমন আছো? তোমরা অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। দেখো ট্রেনে বসে পড়েছি। একটু কলকাতার দিকে যাচ্ছি আমার দোকানের জিনিসপত্র আনতে। জানোই তোমরা আমার জুয়েলারি একটা শপ রয়েছে, সেই জুয়েলারি জিনিস আনতে। যেন ট্রেনে বসে যাচ্ছি আর তোমাদের বাইরে মানে দৃশ্যটা একটু শেয়ার করছি। ভাবছি বসে আছি যখন একটু তোমাদের বাইরে দেখিয়ে দিই। এটা হলো ও একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, বিরাটির কাছাকাছি ওরকমই হবে, ওরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আমি যখন ট্রেনে যাই না, ট্রেনে গেলে আমি যখন মাসি বাড়ি ছিল কাঁচরাপাড়া, তখন ওই কাঁচরাপাড়ায় ট্রেনে করে যেতাম, সেই কথাটা মনে পড়ে যায়। আর খুব ভালো লাগে ট্রেনে করে গেলে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেটাই তোমাদের বললাম। দেখো বলতে বলতে দেখো রাত হয়ে গেছে, মাঝখানে আর ভিডিও করিনি, কাজ সেরে আসতে রাত হয়ে গেছে। তীর্থ একটু বসে ওখানে একটু চশমা বানালাম, তাই জন্য দেখো হাওড়া ব্রিজটা লাইটে কি সুন্দর সেজে উঠেছে, তাই না? দারুণ লাগছে লাইটিংয়ে, খুব সুন্দর লাগছে। হাওড়া ব্রিজ অপূর্ব সুন্দর লাগছে। এবার বলতে বলতে দেখো ওখান থেকে বাসে উঠে পড়েছি। আর দেখো চোখ মুখে সারাদিনের ক্লান্ত। কলকাতা থেকে এসে মানে শান্তি নেই, আবার নিমন্ত্রণ বাড়ি যাবো। সময় মনে হয় যে নিমন্ত্রণ বাড়িটাও যেন আমার কাছে অশান্তি হয়ে যায়। একটু সময় না এত কাজ কর্ম করে না আর ভালো লাগে না, তখন মানে নিমন্ত্রণগুলো আমার কাছে অশান্তি হয়ে যায়। যাচ্ছে মানে মানে তীর্থ যায় না, তীর্থ যাবে না, মা যাবে না, রাতে রিচ খায় না, মা যাবে না, আমি আর ছেলেই যাচ্ছি এখন জন্মদিনে। চলো জন্মদিনে গিয়ে ওখানে দেখাবো, আর কার জন্মদিন সেটাও তোমাদের দেখাবো। চলো, তোমরা বুঝেই গেছো কার জন্মদিন। হ্যাঁ, কিছুদিন আগে বিয়ে হলো আমার দেওরের বউ যায়ের জন্মদিন। সেই জন্মদিনে আমি আর ছেলে চলে এসেছি, পকোড়া খাচ্ছি। দেখো পকোড়া খেলাম, দেখালাম তোমাদের, কেক পকোড়া আর এই যে কোল্ড ড্রিঙ্কস। এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার খেতে বসে পড়েছি আমি আর ছেলে, দুজনে খেতে বসে পড়েছি। কি খাবো সেটা তো তোমাদের দেখাতেই হবে, না দেখালে হবে। তো আমি কিন্তু একটা বড় গাউন পরে এসেছিলাম। তারপর প্রথমেই দেখালাম ফিশ কাটলেট, তারপরে হলো মাটন, ফিশ ফ্রাই, তারপর খেয়েছি আবার নিয়ে আসেনি, মা আসেনি, আবার নিয়ে যাচ্ছি, গাবুদা দিয়ে দিল, সেগুলো আবার নিয়ে যাচ্ছি। এই দেখো মানে সবার রাস্তায় মানে জানি না গরু টরু ঘুরে বেড়ায়, আর আমাদের এখানে ঘোড়া ঘুরে বেড়ায়, ঘোড়া ঘাস খাচ্ছে। আর আজকে আমি যখন গেছি না বড় বাজারে, তখন দেখছি কতগুলো এক জায়গায় চশমা বানাতে দিয়েছে তীর্থ, তখন বসে চশমাটা তৈরি করে আনছি। ওখানে দেখি উট, কতগুলো উট, ঠিক আছে, সামনে জানি না কিসের জন্য বললো উটগুলোকে ওটা পোষে। আর আমাদের এখানে ঘোড়া দেখিয়ে নিলে তোমরা, তো চেঞ্জ হয়ে গেছে সেটা আনতে, জুতো পরে চলে গেছে মানে। আর একজন সেখানে যাচ্ছি, জুতোটা নিয়ে আসি, ছেলের জুতোটা চেঞ্জ হয়ে গেছে, সে এখন আনতে যাচ্ছি। এখন আসলাম, কটা বাজে দাঁড়া দেখাচ্ছি তোমাদের, 11টা 1 বাজে। ব্যাস এরপরে সৌভাগ্নি হয়েছে জাস্ট, মানে বলে বোঝানো যাবে না। কলকাতা থেকে আবার জন্মদিন অ্যাটেন্ড, তারপরে কতক্ষণ বসেছিলাম, তীর্থ চশমা, তার জন্য তীর্থ বড় কাছে মুখও খেয়েছে মানে। আর কথা বলতে পারছি না, একটুখানি ব্লগটা করলাম আজকে। জানি ছোট্ট ব্লগ হয়ে যাবে, এখন থেকে ছোট ব্লগে দেওয়ার চেষ্টা করবো। জানি আর ব্লগ করা হয় না, এই ছোট করে না দিলে আর আমার হবে না, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর অল টাইম হাসতে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো একটা জায়গায়, তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অল টাইম হাসবে। টাটা বাই বাই, গুড নাইট। আবার যদি চলে আসি নতুন ভিডিও নতুন দিন তোমাদের সঙ্গে বক করতে। গুড নাইট সুইটি।